শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগের সাথে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7:45। আমি গেটের তালা সবে খুলছি, আজকে খোলা হয়নি, দেখতে পাচ্ছি। জল এসছে, তালাটা খোলা হলো, এইবার কাজ শুরু হবে বন্ধুরা, বুঝেছেন? এখন আর আজকে কোনো একা নাই, দোকা বলছি, আজকে ছেলেটা সব ঘরে। কালকে বড় ছোটো ছেলে এসছে রাত্রির 1টার সময়। ওদের মানে ওই কী বলে, অসুবিধে হয় না, এখন তো অসুবিধে হয়ও না, গাড়ি ঘোড়া সারা রাত গাড়ি, সারাদিন গাড়ি। যাই হোক, রাত্রির 1টায় এসছে। ঘরটা তো কদিন একদম ফাঁকা ছিল জানেন, দেখাই, ঘুমাচ্ছে, এসে গেছে। ঘরটা ভর্তি ভর্তি লাগছে এবার। বড় ছেলে তো এসেই গেছে জানেন, এবার কিবার পরশু দিনকে এসছে, ওই নিয়ে ঘুমাচ্ছে। আমি এখন চুপচাপ কাজগুলি করি, অনেক কাজ পড়ে আছে। কী বলে, চলুন ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। সব থেকে বড় জিনিস দেখাই, আপনাদের দেখাচ্ছি। লাইটটা জ্বালি, সব তো বন্ধ, জানলা দরজা সব বন্ধ, খোলা হয়নি কিছু এখনো, খুলবো। এই যেটা হয় আর কি, দুই ভাই তো ঘুরে এসছে, এই যে এখন পাহাড়, এই যে নিচেই পড়ে এক কাঁড়ি এইখানে, আর এই যে দেখছেন এইগুলিকে নিয়ে আমি এখন বসবো। আগে ঘরটা গুছিয়ে নিই, একেবারে নিয়ে নামবো। কী বলে, অন্তত দুটো ঘরে কম্বল টম্বলগুলি গুছিয়ে নিই। শীতের বিছানা মানে বুঝতে পারছেন, সবারই ঘরে একই অবস্থা, এক কাঁড়ি বিছানা। ওখানকে গুছিয়ে নিয়ে এ বারান্দাটা ঝাঁট দিই, উঠোনটা ঝাঁট দিয়ে তারপর কাঁচাকুনি নিয়ে বসবো। তো চলুন ঝপঝপ করে সেরে নিই, কালকে তো আবার ডাক্তারখানায় যাবো বলে যাওয়া হলো না। দেখি আজকে পারি কি না যেতে, তাড়াতাড়ি করে নিই। চলো বন্ধুরা, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, এই সব সেরে উঠলাম, কাজ ফাজ সেরে তো কাচাকুচি করে, কাচাকুচি কিন্তু তাও হয়নি গো, সব অনেক কাঁচা তো, খালি মানে এমনি সব হয়ে গেছে। কী বলবো, জিন্সের প্যান্ট কটা খালি বাকি আছে, সব কেচে একদম ছাদ ভর্তি করে মেলা হয়ে গেছে। এখন স্নান টান করে রেডি হয়েছি, এই যে চা গরম করছি, একটু চা খেয়ে আর ডাক্তারের কাছে যাবো। ডাক্তারখানাতে এসে তারপর রান্না করবো, বেলা হোক, কারণ এই এখন দিদি রান্নাঘরে ঢুকে যাই, এখানে আবার 3টে 4টে বেজে যাবে, তাতেও সমস্যা। দেখেন বলি না, আগে ডাক্তারখানাতে ঘুরে আসি, ওই একটা সময় এসে রান্না করবো, তাও ভালো, বুঝেছো? এক তরকারি ভাত আমাদের তো সেই খেতে দেরি হয়, 2টো 2:30 3টেও হয়ে যায়, ওই জন্য এসে রান্নাটা করবো। চলো একটু চা খেয়ে নিয়ে ডাক্তারখানাতে ঘুরে আসি। আর ছাদে তো জামা কাপড় দেখাতে পারলাম না, মানে কি বলবো, একদম ভর্তি হয়ে গেছে, সব উনি কেটে দিয়েছে। খালি জিন্সের প্যান্ট কটা বাকি আছে, আর কি বলে চাদরগুনি বাকি আছে, এই চাদর বলছি ব্যাগগুনি, এই কটা কাজলে হয়ে যাবে। সব বন্ধুরা ডাক্তারখানাতে ঘুরে আসি, আগে একটু চা খেয়ে নিই। ওই দেবু আসবে, ওই বললো কাকি তুমি থাকো, ওর মা পিসির বাড়ি না কোথায় গেছে বললো, বললো তুমি থাকো, আমি তো সেই থ্রিয়ের দিকে যাবো, যাওয়ার সময় ছেড়ে দিয়ে যাবো। তো আসুক, আমি ততক্ষণ একটু চা খাই। এই যে ডাক্তারখানাতে এলাম 1:30টার সময়, তোমাদের সাথে আর কী বলবো, তাড়াতাড়ি করে রান্না এখন কী করবো। এই যে আসার সময় একটু মাংস নিয়ে চলে এসেছি, এখন এই যে মাটন হচ্ছে, পাতলা করে ঝোল করবো একটু আলু দিয়ে। দেখো একেবারে প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি, আলাদা করে কড়া কিছু করিনি। আলু এদিকে ভেজে তুলে রেখেছি লাল করে, আর একটু পেঁপে দিয়েছি, একটা ছোটো পেঁপে 4 টুকরো করে লম্বা লম্বা করেই দিয়েছি, বড় হলে আড়ে করে কেটে দিতাম, তো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এই মাটনটা এই প্রেশারে সিটি মারবো, ব্যাস হয়ে যাবে। সব দেওয়া হয়ে গেছে, খালি গরম মশলাটা দেওয়া বাকি। আলুগুনি দিয়ে একটু কষবো, দিয়ে আর এই যে গরম জল করে রেখেছি তো দেবো। আর ওখানে যে ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, কালকের পুঁই শাকের তরকারি আছে, একটু ডাল আছে, হয়ে যাবে ব্যাস। বাচ্চারা তো এই মাংস হলে আর কিছু লাগবে না, একটু ডালটা গরম করবো, পুঁই শাকটা গরম করবো, হয়ে যাবে।
চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে এসেছি, সে রান্নাটা যেইভাবে হচ্ছে। যাওয়ার সাথে সাথে একটা ইঞ্জেকশন দিল, আবার ব্লাড টেস্ট করলো, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখো, ব্লাড টেস্ট করেছে, এই যে হাতে ব্যান্ডেড লাগানো দেখছো, আর ইঞ্জেকশনটা দিয়েছে। এখনও ওষুধ তোমাদের দাদা বিকেলে আনবে। আর ব্লাড নিয়েছে, উনি টেস্ট করে আবার কী বেরায় রিপোর্টে, ভালো মন্দ দেখা যাক। তো চল বন্ধুরা, রান্নাটা সেরে নিই সাথে। বাবা এই যে সব ভিজে দেয়, শুধুই হালকা কটা গেঞ্জি কটা শুকিয়েছে, আর এই যে সব ভিজে, কিছুই শুকানো নেই, পুরো ভিজে যায়। আর যা কাঁচা হচ্ছে, রোদ হলে শুকিয়ে যেত কিন্তু না, রোদ নয় যেত। এখানে হাত পাটা শুকিয়েছে, তাও হাত পাটা তো আমি মনে হচ্ছে চেকচাক করছে। রুটিগুলি শুকাতে 3 দিন লাগবে, যদি না কাল রোদ হয়। এর এখনো জল পড়ছে, জল পড়ছে। কালকে তুলে সিঁড়ির ঘরে ঝুলে দিতে হবে।